আজকে এমন একটা দিনের গল্প তোমাদের সাথে শেয়ার করব, যেদিন সকালবেলায় উঠে ভীষণ খুশি হয়ে গেছিলাম। তার সাথে সেদিন ছিল আমার মায়ের জন্মদিন, আবার সেদিনই ছিল আমার এক পিসির শ্রাদ্ধ অনুষ্ঠান। মানে কী ধরনের দিন আমি ঠিক বলে বোঝাতে পারবো না। ঝাড় দিতে তো আমাকে দেখেই নিলে, এর পরের গল্প আর কথা না বাড়িয়ে শুরু করিয়ে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আরও একটা লং ভিডিও নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। এদিকে অফিস করছি, তার সাথে ঝাঁটও দিচ্ছিলাম। কেন যেন মায়ের শরীরটা আর কি একটু খারাপ ছিল, আর সকালবেলা উঠতে মায়ের অনেক দেরি হয়ে গেছিলো। দিনটাও আবার ছিল মায়ের জন্মদিনের দিন, তাই ভেবেছিলাম সারপ্রাইজ দেবো, কিন্তু আমি কাজ করছি দেখে বাবা আমাকে লেকপুল করছিল। এই জন্যই বলে লোকের ভালো করতে নেই। আর এদিকে মোবাইলের মেসেজ দেখে তো আমি পুরো হতবাক, আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছিলাম, কারণ প্রথমবারের জন্য ফেসবুকের আর্নিং ঢুকে গেছিলো। আমি মেসেজ দেখে এতটাই আনন্দিত হয়ে গেছিলাম, তোমাদের সাথে আমি সেই ভিডিও শেয়ারও করেছিলাম, সেটা তোমরা জানো। তারপর গরমা গরম এক কাপ চা খেলাম, মা ঘুম থেকে উঠলো, ফ্রেশ হলো, পুজো করলো। তারপর আমার দেওয়া মা সেই নতুন কাপ্তানটাও পরলো। তারপরে মাকে খালি হাতেই উইশ করলাম। হ্যাঁ, এখনও মাকে আমি কোনো গিফট দিইনি, কিন্তু বাড়িতে থাকা মিষ্টি তো খাওয়াতে পেরেছি, সেটা দিয়েই মাকে একটা সুন্দর উইশ করে দিলাম। মা ওইটুকুতেই খুশি হয়ে গেছে। রাতের দিকে ছোট্ট একটা সেলিব্রেশনও করেছিলাম। এদিকে এত কাজ করে আমি তো খুব টায়ার্ড, তাই আমার ফেভারিট সফট টয়েস নিয়ে একটু ল্যাদ খেয়ে নিলাম। ওর নাম কিন্তু ট্যাঙ্গো, ও আমার সব থেকে ফেভারিট। এদিকে তোমাদের তো আগেই বললাম, সেদিন ছিল আমার পিসির শ্রাদ্ধা অনুষ্ঠান। তো সেখানে আমাকে আর মাকে যেতে হয়েছিল। তা মা বাড়িতে রান্না করে দিয়েছিল, কারণ বাবার মা তো খায় না কোথাও, ওরা দীক্ষিত, সেই কারণে। সেদিন ওই পাট শাক, একটা পাঁচমিশালি তরকারি, আমের ঝোল, এইসবই রান্নাবান্না হয়েছিল। আমি ওখানেই খেয়ে এসেছিলাম, তাই বাবাকে দিয়ে এই ভিডিওটা করিয়েছিলাম লাঞ্চে। তারপরে এলাম, এসে পড়াতে গেলাম। এদিকে স্টুডেন্টের সাথে যুদ্ধ করতে গিয়ে আমার হাত একটু কেটে গেল। মহারানীর সাথে দেখা করেই চলে গেলাম ফার্স্ট টাইমের জন্য ফেসবুকের পেমেন্ট তুলবো বলে। সেই দিনটা একটা সত্যিই খুশির মুহূর্ত। জানি খুবই সামান্য আর্নিং, বাট এই আনন্দটা যে হবে কোনো দিন, বা আমি কোনো দিন পাবো, এই আনন্দটা আমি ভাবতে পারিনি। সবাইকে এতদিন দেখেছিলাম ভিডিও থেকে টাকা পাচ্ছে, তুলছে, এটা যে আমার সাথেও হবে সেটা সত্যিই কোনো দিন আশা করিনি। সেদিন আমি খুব খুশি ছিলাম। তারপরেই মায়ের জন্য কেক, সারপ্রাইজ গিফট সব কিছু নিয়ে এসে হাজির হলাম। আসলে মা তো কেক, কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম খেতে প্রচণ্ড ভালোবাসে। কেকের থেকেও বেশি চিপস, কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম খেতে মা ভীষণ ভালোবাসে। তারপরে মাকে একটা ছোট্টখাটো সারপ্রাইজ দেওয়া হলো। আমি ছিলাম, বাবা ছিল, আর তার সাথে আমার ভিডিও কলে ছিল আমার মামার ছেলে, মানে আমার ভাই। আমি মাকে বলেছিলাম কেক খেতে সবার আগে কেকটা তুমিই খেয়ে নাও। তারপর বাবাকে খাওয়ালো। তারপরে আর কি, আমার ভাই তো আর খেতে পারবে না ফোন থেকে, তাই জন্য আমাকে খাইয়ে দিল, আমি মাকে খাইয়ে দিলাম। তারপরে বাবা আবার মাকেও খাইয়ে দিল। মা তো ভীষণ খুশি হয়ে গেছিলো, মানে এইভাবে বার্থডে সেলিব্রেশন হবে মা সেটা বুঝতে পারিনি। এটা আর কি একটু সারপ্রাইজে ছিল। আমি যেহেতু এই প্রথম টাকাটা পেলাম, তাই জন্য বাবা মায়ের জন্য কিছু না করলে কি করে হয়। তারপরেই দেখলাম মা শুধু আমার থেকে গিফট নিয়েই ক্ষান্ত হয়নি, মা কিন্তু সুন্দর সুন্দর লুচি বানিয়ে ফেলেছিল। কিন্তু সেটাতেও একটা টুইস্ট ছিল। এই লুচিটা কিন্তু এরকম লুচি নয়, এই লুচিটা ছিল আলুর লুচি, তার সাথে ছিল তড়কা, আর ছিল চানা পনির, আর মিষ্টি তো ছিলই, আর তারপর আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, একটা জমজমাট ডিনারের আয়োজন। সবার আগে ডিনার গুছিয়ে বাবাকে আগে সার্ভ করেছিলাম, কারণ বাড়ির সব থেকে বড় বাবা, তাই বাবাকে দিয়েই খাওয়া দাওয়া স্টার্ট করানো হয়। বাবা যখন টেস্ট করে বললো যে অসাধারণ হয়েছে, তারপরে আমি আর মাও টেস্ট করে বুঝলাম খাবারটা বেশ সুন্দর হয়েছে। মনের মধ্যে একটা খারাপ লাগা কাজ করছে, যেহেতু বেশি শ্রাদ্ধ অনুষ্ঠান অ্যাটেন্ড করে এসেছি, এদিকে মায়ের জন্মদিন, আমার আর্নিং, সব মিলিয়ে একটা আনন্দও কাজ করছে। মানে কীরকম যে একটা অনুভূতি কাজ করছিল বলে বোঝাতে পারবো না। তাই জন্যই প্রথমে বললাম যে দিনটা কেমন ছিল নিজেরাও জানি না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। সকলে ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা।